নিজের জন্মদিন 25শে বৈশাখকে এভাবেই ডাক দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মহাকালের যাত্রায় ব্যতিক্রমী এক রবির কিরণে উজ্জ্বল এই 25শে বৈশাখ। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। 1861 সালের 7ই মে উনি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। সেদিন আমার জন্মদিন, প্রভাতের প্রণাম লইয়া উদয় দিগন্ত পানে মেলিলাম আঁখি। দেখিলাম সদ্য স্নাত উষা আঁকি দিল আলোক চন্দন লেখা হিমাদ্রির হিমশুভ্র বিলব ললাটে। যে মহা দূরত্ব আছে নিখিল বিশ্বের মর্মস্থানে, তারই আজ দেখিনু প্রতিমা গিরীন্দ্রের সিংহাসন পরে। পরম গাম্ভীর্যে যুগে যুগে ছায়া ঘন অজানারে করিছে পালন। পথহীন মহারণ্য মাঝে অভ্রভেদী সুদূরকে রেখেছে বেষ্টিয়া। দুর্ভেদ্য দুর্গম তলে উদয় অস্তের চক্রপথে। আজ এই জন্মদিনে দূরত্বের অনুভব অন্তরে নিবিড় হয়ে এলো। যেমন সুদূর ওই নক্ষত্রের পথ নিহারিকা জ্যোতির বাষ্প মাঝে রহস্যাবৃত, আমার দূরত্ব আমি দেখিলাম তেমনি দুর্গমে। অলক্ষ্য পথের যাত্রী, অজানা তাহার পরিণাম। আজ এই জন্মদিনে দূরের পথিক সেই, তাহারই শুনিনু পদক্ষেপ নির্জন সমুদ্র তীর হতে। রবীন্দ্রনাথ 1938 থেকে 1940 সালের মধ্যে মোট 4 বার এই মংপুতে এসেছিলেন। মংপু উত্তরবঙ্গের কার্শিয়াং মহকুমার একটি গ্রাম, যা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার এসেছিলেন এবং এই গ্রামে বসে অনেক কবিতা রচনা করেছিলেন। রবীন্দ্র স্নেহধন্যা এবং লেখিকা মৈত্রেয়ী দেবী বিয়ের পরেই স্বামীর সঙ্গে চলে আসেন মংপুতে। তার স্বামী ডক্টর মনমোহন সেন ছিলেন বিজ্ঞানী, কাজ করতেন সিনকোনা প্ল্যান্টেশনের গবেষণাগারে। রবীন্দ্রনাথ 1938 সালে প্রথমবার মংপুতে আসেন। প্রথমবার উনি এসেছিলেন কালিম্পংয়ে। মৈত্রেয়ী দেবী তাকে আমন্ত্রণ পাঠালেন মংপুতে আসার জন্য। তবে সেবারে তিনি প্রথমে ছিলেন সুরেল বাংলোতে। সুরেলে 15 দিন থাকার পরে উনি চলে আসেন মংপুর এই কোয়ার্টারে এবং 3 দিন এখানে থাকার পর আবার কালিম্পংয়ে ফিরে যান। কবিগুরু যখনই এই মংপুতে এসেছেন, মৈত্রেয়ী দেবীর যত্নআত্তিতে বেশ কয়েকদিন কাটিয়ে গেছেন। পাহাড় ভালোবাসতেন কবি। প্রকৃতির অকৃপণ সৌন্দর্য এবং বিস্তৃত পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা এই নির্জন মংপু তাকে বারবার টেনে নিয়ে এসেছিল। 1940-এর এপ্রিল মাসে চতুর্থবার কবি মংপুতে আসেন। সেবার 25শে বৈশাখের জন্মোৎসব পাহাড়ি প্রতিবেশীদের নিয়ে এই বাড়িতেই অনুষ্ঠিত হয়েছিল। প্রায় 300 পাহাড়ি মানুষ সেদিন কবিগুরুর জন্মদিনের উৎসবে যোগদান করেছিলেন। সেদিনই মংপুতে এই বাড়িতে বসে লেখা জন্মদিন সরাসরি রেডিও মারফত আকাশবাণী সম্প্রচার করেছিল। গুরুদেব মংপুতে এই বাড়িতে বসেই অনেকগুলো কবিতা লিখেছিলেন। তার মধ্যে ক্যামেলিয়া, নবজাতক, সানাই, আকাশপ্রদীপ এবং ছেলেবেলা উল্লেখযোগ্য।
যেই চেয়ারে বসে মংপুর পাহাড়ি শোভা দেখতে দেখতে রবীন্দ্রনাথ তার জন্য নির্দিষ্ট ঘরে কবিতা লিখতেন, সেই চেয়ারটি দেখলাম বিশেষ ডিজাইনে তৈরি একটি কাঠের চেয়ার। যেসব প্রাকৃতিক রং দিয়ে রবীন্দ্রনাথ ছবি আঁকতেন এখনও সেগুলো ঘরের মধ্যেই সাজিয়ে রাখা হয়েছে। তবে ঘরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই ঘরের কোনো ছবি তোলা যায়নি। 1939 সালে কবি দ্বিতীয়বার মংপুতে এসেছিলেন। সেই সময় উনি পুরী থেকে একেবারে সোজা এখানে চলে এসেছিলেন। সেই সময় নিজের হাতে ম্যাগনোলিয়ার একটি চারা এখানে রোপণ করেছিলেন, যার বয়স এখন 86 বছর। এখানে এসে একজন স্থানীয় ভদ্রলোকের সঙ্গে আমাদের আলাপ হলো। উনি এই রবীন্দ্র ভবনের একজন কর্মী। উনি আমাদের কবিগুরুর মংপুবাসের অনেক গল্প শোনালেন। উনি গান গাইলেন, কবিতা আবৃত্তি করলেন। বাঙালি অবাঙালি নির্বিশেষে কবিগুরু যে আমাদের সবার মনের মধ্যে কতখানি জায়গা জুড়ে রয়েছেন তা আবার উপলব্ধি করলাম। ভিজিট 1940 যখন গুরুদেব শেষবার এসেছিলেন 1940-তে, তো সেই সময় গুরুদেব অসুস্থ ছিল। হি হ্যাড মাল্টিপল প্রবলেম অফ হেলথ ইস্যুজ, ব্রিদিং প্রবলেম, ব্যাক পেন। তো সেই সময় ওনার জীবনের শেষ 25শে বৈশাখ यानी कि गुरुदेवर जन्मदिन यही मंगपुते, यही बाड़ीते और यही बरामदाते पालन करा হয়েছিল। इसका छवि टबी আমরা দেখেন আপনি জন্মদিন। আর সেই সময় জন্মদিন উপলক্ষে দূর দূর গ্রাম থেকে গুরুদেবকে সম্বর্ধনা জানানোর জন্য অনেক লোক এসেছিলেন। আর সেই সময় উনি একটি কবিতা লিখেছিলেন, জন্মদিন কবিতা। He has written Janmadin in 1938 in Kalimpong, here also in 1940. Title is same but script is different. So here which he has written, I am going to recite you few lines of that poem. अपरहन्ना इसी छिलो जन्म बासेर आमंत्रणे पहाड़ी जेतो एके एके दिलो मोरे पुष्पेर मंजेरी नमस्कार सहो धरनी लबिया छिलो कौन खने प्रस्तुर आसने बसी बहुजुग बनी तप्त तपस्या परे यही बर यही पुष्पेर दाना मानुषेर जन्मदिने उत्सर्ग करिबे आशा करी। यानी कि this poem it is written about the people of the hills. After 3 years later, in the effort of Dr. M.M. Sen and Maitri Devi की कोशिश में ये जो एक चीफ केमिस्ट बंगलो थे, they converted this chief chemist bungalow into another name that they gave another name, that is Rabindra Memorial Bhavan. And once they converted into another name, nobody is staying here, only the memories of Tagore are here. जैसे कि 4 बार आकर जो लिखा हुआ है कविता, पेंटिंग्स यूज किया हुआ जिनिस गुलो सब कुछ एखाने आछे। सो फार व्हाट आई हैव एक्सप्लेन्ड यू, इट इज रिटन हियर आल्सो 10%। दिस इज द मेन हिस्ट्री ऑफ दिस म्यूजियम 1944-28 में। आलोकेरी झरना धाराई धुइए दाও আপনাকে লুকিয়ে রাখা ঢুলার ঢাকা ধুইয়ে দাও আলোকেরি ঝরনা ধারায় ধুইয়ে দাও যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকলে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলো সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার ধুয়ে দাও আলোকেরি ঝরনা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ঢুলার ঢাকা ধুইয়ে দাও আলোকেরি ঝরনা ধারায় ধুইয়ে দাও। কবিগুরুর জন্মদিনে তাকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।